কক্সবাজার এরকম টাইপের কোনো জিনিস মিস করি না, তো এটা আমার ফার্স্ট টাইম। সামনের দিকে দেখি তোমাকে হচ্ছে আমার লবের ডার্ক রেড টোনের একটা বেশি কেনা আছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ব্লগ, আ ব্র্যান্ড নিউ ডে, আ ব্র্যান্ড নিউ ব্লগ। তো এখন বাজে বিকেল 5টা, তো এখন থেকে আমি আমার আজকের ব্লগটা স্টার্ট করছি। তো আজকে যাব হচ্ছে শপিং করতে, যদিও আমার ড্রেস বা শাড়ি সব কিছু কেনা অলমোস্ট কমপ্লিট, বাট আজকে যাব একদম লাস্ট শপিং করতে, মানে পুজোর শেষ শপিং আমার জন্য আর কি। ব্যাগ কিনতে পারি একটা, আর হচ্ছে কিছু অ্যাক্সেসরিজ যেটা ড্রেসের সাথে লাগে, আমাদের সব মেয়েদেরই, সেটা আমরা জানি। তো সেটার জন্যই যাব, তো সেটা নিয়ে থাকবে আজকের ব্লগ। তো তোমরা দেখতে থাকো। আজকে আমার কাছে আসলে পুজোর আনন্দটা হচ্ছে পুজোর এই আগের যে সপ্তাহটা, সেটা মূলত আমার কাছে হচ্ছে পুজোর আনন্দ। কারণ পুজো যেদিন স্টার্ট হয় 3-4 দিন দেখতে দেখতে চলে যায়, ঘুরতে যাওয়া, তারপর রিলেটিভরা বাসায় আসে, তাদের বাসায় যাওয়া, এরকম করতে করতে দেখা যায় যে সেই দিনগুলো যে চোখে নিমেষে শেষ হয়ে যায়। মানে পুজো চলে আসা মানে এটা হ্যাঁ পুজো শেষ, বাট পুজোর আগের যে আনন্দটা, যেমন সবাই জানি যে আগে যে 15 দিনটা থাকে, সেইটাই হচ্ছে পুজোর মেইন আনন্দ। সেটা আমার কাছে মনে হয় শপিং করতে যাওয়া, এটা নেবো, এটা ঠিক করতে দাও, এটা সাথে এটা ম্যাচিং করে কেনো, তো এটা সব কিছু মিলে একটা বাসায় উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়। সেটা আমাদের সব বাঙালির ঘরে, সবার ঘরেই আমরা যারা হিন্দুরা আছি, এটা আমার মনে হয়। তো যাই হোক, আজকে হচ্ছে দেখা যাক কী আমি কিছু মেকআপ প্রোডাক্টস কিনবো, সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করবো। আর বাইরে গেলে প্রচণ্ড গরমে আমি খুব বেশি এক্সস্টেড হয়ে যাই, তো অনেক কিছু ব্লগ করতে পারি না ঠিক মতো। তো দেখি কিছু না কিছু তো আমি শেয়ার করবো, কিছু কিছু ক্লিপস আমি ট্রাই করবো। আর আজকেই বের হবো, কারণ পুজোর বেশি দিনও নেই, আর বাইরে অনেক বেশি ভিড়ও শুরু হয়ে গেছে। আর দেখা যায় যে এই টাইমগুলি প্রচুর বৃষ্টি নামে, অনেক ওয়েদারটা অনেক বেশি খারাপ থাকে। তো এই জন্য আজকে যেহেতু ওয়েদারটাও ভালো, তো আজকে বের হয়ে যাবো। তারপর এখানে আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে গেলাম, আর আমার সেই দিনের আউটফিট ছিল এই বেবি পিঙ্ক কালারের টপসটা, যেটা আমি আগের বছর পুজোতেই কিনেছিলাম। তো আমি এখানে রেডি হয়ে গেলাম, তারপর খেয়ে নিলাম চা। এখন আমি আর মা খেয়ে নিচ্ছি চা, তারপর আমরা চা খেয়ে রিল্যাক্স হয়ে তারপর আমরা বের হয়ে যাবো কেনাকাটা করতে। তো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, দেখা যাক আজকে কী কী কিনতে পারি। চলো চা খেয়ে নিই। ফাইনালি আমরা এখানে বের হয়ে গেলাম, আমাদের অনেক কিছু দেখে এখন ঠিকই কোথায় যাওয়া যায়। সেই দিন আমার আর মায়ের বের হতে হতে প্রায় 7টার বেশি বেজে গিয়েছিল, আর এই জন্য আমরা টেনশন করছিলাম যে আজকে সব কিছু কিনতে পারবো কিনা। তারপর প্রথমে আমি চলে গেলাম আড়ংয়ে আমার ব্যাগ কেনার জন্য, বাট আমি যেরকম চাচ্ছিলাম ওরকম আমি আসলে পাচ্ছিলামই না। তো ওইখান থেকে আমি একটা ব্যাগ কিনে চলে গেলাম ক্যাপিটাল মার্কেটের নিচের যে দোকানগুলো, সেইখানে জুয়েলারি কেনার জন্য। আমি মূলত সিলভার কালারের চোকারের নেক্সট পিসগুলো চাচ্ছিলাম, বাট আমি যেরকম চাচ্ছিলাম সেরকম আমি পাচ্ছিলামই না, তো অন্য কিছু দেখছিলাম। যাই হোক, তারপর চলে গেলাম হেয়ার কালার কিনতে। আমি ব্রাউন আর গোল্ডেন শেডের মধ্যে হেয়ার কালার চাচ্ছিলাম, বাট আমি ওরকম পাচ্ছিলাম না। তারপর চলে গেলাম অন্য আরেকটা দোকানে আমার আরও কিছু জিনিস কেনার জন্য, যেমন ফেস পাউডার, তারপর আমি একটা ক্লিনজিং ওয়াটার কিনতে চেয়েছি। তো এখানে আমি ক্লিনজিং ওয়াটার দেখছিলাম, স্কিনোরটাই আমি নিয়েছিলাম, যেহেতু এটা অল টাইপ স্কিন ছিল। তারপর চলে গেলাম কচ কাপড়ের দোকানে আমাদের একটা ড্রেসের ফসের কাপড় কেনার জন্য। তো কালার ম্যাচিং করে পাচ্ছিলাম না, সেটাই আমি আমার বসে বসে দেখছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা টেলার্সে চলে যাব। তো সেখানে যাওয়ার সময় কিছু পুজোর কালেকশন দেখছিলাম, যদিও আমার ড্রেস কেনা কমপ্লিট, তো আমি তার ড্রেস কিনবো না, বাট দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম। তারপর চলে গেলাম টেলার্সে, মা টেলার্সের আঙ্কেলকে ড্রেস কীভাবে বানাতে সেটা বুঝিয়ে দিচ্ছিলো, আর এখানে আমি বসে বসে ওয়েট করছিলাম। এই জায়গাটা অনেক বেশি অন্ধকার, কারণ এখানে আমার ভিডিওটা নিতে হবে, কারণ আমি অন্য জায়গায় গিয়ে ব্লগ বানাতে পারি না। তো দেখি এখন নেক্সট কোথায় যাওয়া যায়, চলো। তারপর টেলার্স থেকে বের হয়ে আবার চলে গেলাম ক্যাপিটাল মার্কেটের ওই দোকানগুলো, নিচের যে দোকানগুলো সেইখানে। তো এখন আমি ব্রেসলেট খুঁজছিলাম আমার স্কার্টের সাথে পরার জন্য। এবার আমি একটা স্কার্ট কিনেছি ওয়েস্টার্ন টাইপের, তো সেইটার সাথে ক্যারি করার জন্য আমি ব্রেসলেট খুঁজছিলাম, বাট পাচ্ছিলাম আমি এরকম চাচ্ছিলাম অ্যাজ অলওয়েজ। তারপর আবার চোকার খুঁজছিলাম, যেরকমটা চাচ্ছিলাম আমি, যেই টাইপের চাচ্ছিলাম সিলভার কালারের চিকন যে চোকারগুলো, এরকম আমি পাচ্ছিলাম না। তো ওইখান থেকে আমি ব্রেসলেট কিনে নিয়েছিলাম, আর এই গলার সেটটা আমার পছন্দ হয়েছিল যদিও, তারপর আমি নিই নাই, কারণ আমার শাড়ির কালারের সাথে সেটা ম্যাচ করবে না। তো আমার এই ব্রেসলেটটা দাম হচ্ছিল ব্ল্যাক আর হোয়াইট, এই যে ব্রেসলেটটা তো তারপর এখন বাচ্চাদের ক্লিপস দেখে নিচ্ছিলাম। আমার এরকম ছোটো বাচ্চাদের ক্লিপস দেখে খুব ভালো লাগে, আমি যেরকম ক্লিপস কিনবো তার জন্য। যাই হোক, তো আমি আর মা ওখান থেকে কেনাকাটা শেষ করে বের হয়ে গেলাম। দেখি তোমাকে,
তারপরে আপনার চোখগুলো ব্যান্ডেজ করে দিছিল। আর এই দুষ্ট বইটা হচ্ছে আমার ভাতিজি, মানে আমার কাজিনের মেয়ে। তো ওর নাম হচ্ছে অপরাজিতা। ও অনেক দুষ্ট হয়েছে, একদমই আমার কাছে আসতে চাইছিল না। তো ওর সাথে আমি কিছু ভিডিও করে একটু দুষ্টুমি করে তারপর চলে আসলাম বাসায়। এখন বাসায় আসার পরে তো আমি এমনিতে অনেক বেশি এক্সস্টেড হয়ে যাই, কারণ অনেক হাঁটাহাঁটি ঘোরাঘুরি করতে হয়, জিনিস দেখে দেখে কিনতে হয়। তো যাই হোক, তো আমি বাসায় চলে আসলাম। এখন আমি ফ্রেশ হব, ফ্রেশ হয়ে মেকআপ টেকআপ ক্লিন করে তারপর আজকে কী কী কিনলাম সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। যদিও ব্লগটা বড় হয়ে যাবে, তারপরেও আমি তোমাদের সাথে যতটুকু পারবো শেয়ার করবো। তো ওকে, এখন যাই ফ্রেশ হতে। ফ্রিতে ছিল লেফটওভার ভাত। তো আজকে আমি এটা দিয়ে রান্না করবো ফ্রাইড রাইস, মানে ভাত ভাজা, আমাদের সব বাঙালি সবার প্রিয় খাবার। তো লেফটওভার ভাত দিয়ে রান্না করবো আমি ফ্রাইড রাইস। তো চলো তোমার সাথে একটু রেসিপিটা শেয়ার করে দিই যতটুকু পারি। আর আজকে এটাই হবে আমার ডিনার। তো চলো। তো প্রথমে ভাত ভাজির জন্য মা এখানে আমাকে একটা ডিম অমলেট করে দিচ্ছিল। প্রথমে ডিমটাকে অমলেট করে একটা প্লেটে তুলে রাখবো। তারপরে এখানে আমি দিয়ে দিলাম তেল, তারপরে একটু জিরা দিয়ে দিলাম, তারপরে তেজপাতা। এগুলো একটু তেলের সাথে ভাজা ভাজা করে তারপর দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ। আমি একটা শুকনো মরিচও দিয়েছিলাম, কারণ আমি ঝাল খেতে পছন্দ করি। তারপর দিয়ে দিলাম ভাত, যদিও ভাতটা একটু নরম নরম হয়ে গিয়েছিলো। তারপর লবণ আর একটু জিরে গুঁড়ো দিয়ে যাতে একটু কালার আসে সেটার জন্য। তারপর এখানে আমি ডিম অ্যাড করে দিলাম। হয়ে গেল আমার ভাত ভাজি। তো এখানে আমার ভাত ভাজা রান্না করে কমপ্লিট হয়ে গেছে। তো যদিও ভাতটা নরম হওয়াতে খুব একটা বেশি ভালো হয়নি, আমি শুধু একটা খেয়ালই করি নাই যে ভাতটা নরম ছিল। চলো এখন খেয়ে দেখি কেমন হয়েছে। যদিও ফ্রিজে রাখার কারণে ভাতটা বেশ নরম হয়ে গেছিলো, বাট গরম গরম খেতে আমার কিন্তু বেশ যেন লাগছিলো, কারণ এরকম ঘরোয়া ভাত ভাজি আমার সবসময় অনেক বেশি পছন্দের। চলো ছোট্ট করে একটা শপিং হল ভিডিও করে ফেলি। আজকে কী কী কিনলাম সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করবো। বাট যেহেতু পুজোর কেনাকাটা, পুজোর অ্যাক্সেসরিজ কেনা, সবগুলো জিনিস আমি আসলে দেখাবো না, এখানে দেখাতে চাচ্ছি না, যেহেতু পুজোর জিনিস। তো সেই জন্য আমার যে কয়েকটা জিনিস আছে আমি সেই কয়েকটা জিনিস দেখো। বাট আমি আজকে খুব একটা বেশি জিনিস কিনতে পারি নাই। তো ফার্স্টে আমি যেটা কিনছি সেটা হচ্ছে স্কিনোর রিফ্রেশিং মাইসেলার ক্লিনজিং ওয়াটার। এটা আমি এর আগে কখনো ক্লিনজিং ওয়াটার এরকম টাইপের কোনো জিনিস ইউজ করি নাই। তো এটা আমার ফার্স্ট টাইম। তো স্কিনোরটাই আমি নিলাম। আর এর আগে আমি রিসার্চও করেছি, অনলাইনে দেখেছি। তো সব কিছু মিলিয়ে আমার এটাই পারফেক্টলি ইউজ করে তোমাদেরকে জানাবো যে এটা আমার কী করেছি কিনা। আমি অবশ্যই এটা একটা পজিটিভ রিভিউ দেওয়ার চেষ্টা করবো। তো যাই হোক, আমি কিনেছি একটা ফেস পাউডার। লাইক আমি এই ফেস পাউডারটা সানএক্সপেক্টেড এই ফেস পাউডারটা আমি কিনেছি। এটা আমি ফার্স্ট টাইম ইউজ করতেছি। এর আগে আমি ফিটমির ফিটমির ফেস পাউডারটা আমি ইউজ করেছি। যেহেতু আমি ফিটমির ফাউন্ডেশন সবসময় ইউজ করি, তো ওগুলোর সাথে ম্যাচ করে দিয়ে ইউজ করতাম। বাট এটা আমি ফার্স্ট টাইম ইউজ করবো, জানি না কেমন। আমি আসলে এইটা নিয়েছি, তার রিজন হচ্ছে এটাতে 1 শেড আছে আর ফিটমিতে 2 শেড ছিল। তো আমার এবার ইচ্ছে ছিল যে আমি একটা 1 শেডের ফেস পাউডার ইউজ করবো, সো এই জন্য এটা কেনা। তারপর টবের এই হেয়ার কালারটা কিনেছি, এই রঙটা কিনেছি। আমার এই রঙটা কেনার রিজন হচ্ছে আমার টবের ডার্ক রেড টোনের একটা শেড কেনা আছে। তো এটা আমি কিনেছি, এইটা আর ওই ডার্ক টোনেরটা দুটো মিক্স করে একটা কালার বানাতে চাচ্ছি। আমি জানি না কী কালার হবে, তো এই জন্যই এটা আমার কেনা। তারপর আমি এই ব্রেসলেটটা কিনেছি। আমি একটা ব্রেসলেট এনে নিয়েছি, যদিও এই ব্রেসলেটগুলো অনেক পুরানো, অনেক আগে থেকেই এগুলো চলছে, আমি অনেকেই দেখেছি। তো আমার অনেক কিছু ছিল যে এরকম টাইপের কিছু একটা ব্রেসলেট কেনা, যেটা আমি ওয়েস্টার্নের সাথে ক্যারি করতে পারবো। আমার এরকম টাইপের ব্রেসলেট এর আগে ছিল না, তো চিন্তা করলাম দেখা যাবে কিছুতে ম্যাচ করে কিনা। তো এটা আমি কিনে ফেললাম অনেক দেখার পরে। তারপর আমি হচ্ছে এই লিপ লাইনারটা নিই না, মানে অনেক দিন যাবো লিপ লাইনার ইউজ করি না। তোমাদেরকে আমি কালারটা একটু স্মাচ করে দিচ্ছি, আর একটা কালার। তো এইটা আমার মনে হচ্ছে যে সব লিপস্টিকের সাথে ইউজ করা যেতে পারে, তো আমি এটা নিয়ে নিলাম। আর এইটার নাম হচ্ছে হ্যান্ড বিউটি। আচ্ছা, হ্যান্ড বিউটি। আমি এর আগে এই ব্যাগটার নাম বলছি, তো দেখা যাক ইউজ করে কেমন লাগে। তো এই ছিল আজকে আমার কেনাকাটা শুরু হওয়া। আর আমি ব্যাগ কিনেছি, বাট ব্যাগটা আমি আজকে দেখাতে চাই না, তো এটা হচ্ছে সারপ্রাইজ। পুজোর অষ্টমী অথবা নবমী দিন এই ব্যাগটা আমি নিতে পারি, অনেক সপ্তমী দিন নিতে পারি। তো সেই দিন তোমরা দেখতে পারবে আমি কী ব্যাগ নিয়েছি। তো এটা আজকে দেখালাম না। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। দেখা হবে আমার নেক্সট কোনো ভিডিওতে, আর নেক্সট কোনো ফানি ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ক্যান, খুব পজিটিভ। বাই বাই।